আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে আসছি এক অসাধারণ গল্প ওয়ালি। এই ছোট্ট রোবটের হৃদয়স্পর্শী ভালোবাসা, তার দুঃসাহসিক অভিযান আর আমাদের জন্য যে শিক্ষাগুলো রয়েছে সবকিছুই আজকের ভিডিওতে খুঁজে বের করব। তো চলুন শুরু করি। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। গল্পের শুরুতেই দেখা যায় জনমানবহীন জাঙ্কইয়ার্ডের মতো পৃথিবী, যেখানে একটি রোবট রয়েছে যার কাজই হচ্ছে আবর্জনা একত্রিত করা। এত বড় পৃথিবীতে শুধু ওয়ালি আর একটি আরশোলা রয়েছে। ওয়ালি এর কাছে একটি ভিডিও রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবী এত নোংরা হয়ে গেছে যে মানুষ সেখানে বসবাস করতে না পেরে স্পেসশিপে মহাকাশে থাকতে শুরু করেছে। ওয়ালি একটি পরিত্যক্ত স্ক্যাভেটরের ভিতরে থাকে আর সে বিভিন্ন জিনিস কালেক্ট করে যা তার পছন্দ হয় বা প্রয়োজন। তার কাছে একটি টিভিও ছিল যেখানে মানুষদের দেখানো হয় আগে মানুষ পৃথিবীতে কত সুন্দরভাবে থাকতো। ওয়ালি এত বছর ধরে বেঁচে আছে কারণ সে সূর্যের আলোর মাধ্যমে চার্জ হয়। ওয়ালি প্রতিদিন আবর্জনাগুলো থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে। হঠাৎ একদিন ওয়ালি দেখে একটি ছোট গাছ যেটা সে এতদিন দেখেনি। ওয়ালি যত্ন করে সেটা নিয়ে তার বাসায় যায়। হঠাৎই সে দেখে একটি লাল আলো। ওয়ালি সেটার পিছনে যেতে থাকে। ওয়ালি দেখে আকাশ থেকে কিছু নেমে আসছে। সে খুবই ভয় পেয়ে যায়। তারপর দেখে একটি বড় স্পেসশিপ আর সেখান থেকে একটি রোবট বেরিয়ে আসে। রোবটটিকে দেখে ওয়ালির খুব ভালো লাগে, যদিও সে সামনে যায় না। রোবটটি কিছুর খোঁজ করতে থাকে। ওয়ালি রোবটটিকে দেখতে থাকে। হঠাৎই ওয়ালির কাছ থেকে একটা জিনিস পড়ে যায় যার ফলে আওয়াজ হয়। রোবটটি ওয়ালির দিকেই শুট করে দেয়। ওয়ালি বেঁচে তো যায় কিন্তু খুবই ভয় পেয়ে যায়। তারপর রোবটটি তার অভিযান চালিয়ে যায় আর ওয়ালি তা দেখে যায়। রোবটটি অনেক খুঁজে, যখন কিছু পায় না শেষে মন খারাপ করে বসে থাকে। তখনই ওয়ালি আসে। রোবটটি ওয়ালিকে ভালো করে দেখতে থাকে। রোবটটি ওয়ালি এর নাম শুনে আর বলে তার নাম ইভা। তারপর ওয়ালি ইভাকে নিয়ে তার বাসায় যায় আর সেখানে ইভাকে সবকিছু দেখাতে থাকে। তখনই টিভিতে একটি ভিডিও প্লে হয় যেখানে একটি ছেলে আর একটি মেয়ে এক অপরের হাত ধরে। ওয়ালি ইভার হাত ধরতে চাইলে ইভা সরিয়ে নেয়। তারপরও ওয়ালি ইভাকে তার পাওয়া গাছটি দেখায়। ইভা সেটি স্ক্যান করে নিজের মাঝে নিয়ে নেয় আর রেসপন্স করা বন্ধ করে দেয়। ওয়ালি ভাবে ইভার হয়তো চার্জ শেষ, তাই সে সূর্যের আলোতে নিয়ে যায়, কিন্তু ইভা তো তবুও রেসপন্স করে না। এমনকি বৃষ্টিতে ওয়ালি ইভার উপর ছাতা ধরে থাকে। ওয়ালি নানান জায়গায় ইভাকে নিয়ে যায় জাগ্রত করতে, কিন্তু ইভা কিছুতেই রেসপন্স করে না। হঠাৎই ওয়ালি দেখে সেই স্পেসশিপ আবারও এসেছে আর ইভাকে নিয়ে যাচ্ছে। ওয়ালিও চেষ্টা করে ইভার পিছু নিতে আর সেই স্পেসশিপে উঠে যায়। শিপ চলে যায়। ওয়ালি মহাকাশে অদ্ভুতভাবে দেখতে থাকে। ওয়ালি মহাকাশ দেখে অবাক হচ্ছিল। সে দেখলো অনেক বড় একটি স্পেসশিপে তাদের শিপটি প্রবেশ করেছে আর ইভাকে নিয়ে যাচ্ছে। সেখানে আরো অনেক রোবট। কিছু রোবট আছে যারা অন্য রোবটদের ক্লিন করে। ওয়ালি তো একদমই পরিষ্কার ছিল না, তাই একটি রোবট ওয়ালিকে ক্লিন করতে যায়। তবে রোবটটি বুঝে কোনো এক সমস্যা আছে। তখন সে রোবট পুলিশদের কল করে। ওয়ালি ইভার পিছনে লুকিয়ে পড়ে। ওয়ালি ইভার পিছনে লুকিয়ে যায় বলে রোবট পুলিশ ওয়ালিকে দেখতে না পেয়ে ইভাকেই নিয়ে যায়। ওয়ালিও লুকিয়ে ইভার পিছনে যায়, তবে সে অনেক ঝামেলা করে ফেলে রোবটদের চলাচলের পথে। সে মানুষদের পথে চলে যায় যেখানে প্রতিটা মানুষ একটি অটো রোবট চেয়ারে বসেছিল আর তারা শুধু তাদের সামনের একটি স্ক্রিনের দিকেই তাকিয়েছিল, যার ফলে তারা আশেপাশে কিছুই দেখছিল না। ওয়ালি এর কারণে একটি লোক সিট থেকে পড়ে যায়। লোকটি নিজে থেকে উঠতেও পারছিল না। তখন ওয়ালি তাকে সাহায্য করে। এখানকার প্রতিটা মানুষ এত আধুনিক জীবনযাপন করছিল যে তাদের নিজেদের শক্তি খরচ করতে হতো না। ওয়ালি হঠাৎই একজন মহিলার স্ক্রিন অফ করে দেয় আর তার অনুভূতি দেখে মনে হচ্ছিল এই প্রথম সে নিজের চোখ দিয়ে স্ক্রিনের বাইরে কিছু দেখছে। আর এইদিকে ইভা আর ওয়ালি পৌঁছে যায় পাইলটের কন্ট্রোল রুমে। পাইলট তার রুমে ঘুমোচ্ছিল। রোবট তাকে ডেকে তোলে। ওয়ালিও পাইলটের রুমে যায়। সে দেখছিল কিভাবে রোবটরা পাইলটকে রেডি করে। পাইলটের কন্ট্রোল রুমে যে রোবট ছিল সেটা অটো পাইলট ছিল। পাইলট তার কন্ট্রোল রুমে বসে সেই শিপের সবার সাথে কথা বলে। এটা জানায় যে তারা এই শিপে 700 বছর ধরে বসবাস করছে। তখনই পাইলট দেখে ইভা একটি গাছ খুঁজে পেয়েছে যার ফলে একটি বাটন বারবার অ্যালার্ম দিচ্ছে। আর তখনই পাইলট সে বাটন প্রেস করলে একটি ভিডিও প্লে হয় আর সে দেখে ভিডিওটির লোকটি বলছে এই গাছ খুঁজে পাওয়া মানে পৃথিবী বাসযোগ্য হয়েছে আর সবাই পৃথিবীতে ফিরে যেতে পারবে।
আর তখন পাইলট একটি বই পেয়ে যায় যেখানে সমস্ত কিছু লেখা আছে। আর তখন পাইলট গাছ যে হয়েছে সেটা প্রমাণ চাচ্ছিল, কিন্তু পাইলট আর ইভা দেখে কোথাও গাছ নেই। ওয়ালি, ইভা, পাইলট সবাই গাছটিকে খুঁজলেও কেউ পায় না। আর তখন অটো পাইলট রোবট বলে যে রোবটের মাঝেই সমস্যা আছে। তারপর ওয়ালি আর ইভা দুজনকেই নিয়ে যাওয়া হয় আর পাইলট পৃথিবী সম্পর্কে জানতে থাকে। আর এইদিকে ওয়ালিকে পরিষ্কার করতে দেওয়া হয়, ইভাকে চেক করা হয়। ওয়ালি এইসব দেখে ইভার কাছে চলে যায়। ওয়ালি ভাবে ইভাকে তারা কিছু করে ফেলবে। তারপর সবাই ওয়ালিকে ধরতে যায়। ইভা ওয়ালিকে বাঁচাতে চাইলে ইভা আর ওয়ালি দুজনকেই এখন রোবট পুলিশ অ্যারেস্ট করতে চায়। ইভা ওয়ালিকে নিয়ে সেখানে চলে যায় যেখান থেকে ওয়ালিকে পৃথিবীতে ফেরত পাঠাতে পারবে। ইভা ওয়ালির উপর খুব রেগেছিল, কিন্তু ওয়ালি মন খারাপ করে আর ইভাকে ছেড়ে যেতে চায় না, ইভাকেও সাথে নিয়ে যেতে চায়। আর তখনই দেখা যায় একটি মিনি রোবট এসেছে আর সে ওই গাছটিকে মিনি শিপের মাঝে রেখে দেয়। ওয়ালি সেটি আনতে যায়, কিন্তু তখনই মিনি স্পেসশিপ পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে যায়। এটা দেখে ইভা ওয়ালি এর কাছে যেতে থাকে। ওয়ালি খুব চেষ্টা করছিল স্পেসশিপটিকে আটকানোর, কিন্তু তখন এই স্পেসশিপটি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু ওয়ালিকে দেখানো হয় সে বেঁচে গেছে, এমনকি ওয়ালি এর কাছে সেই গাছটিও ছিল। এটা দেখে ইভা এত খুশি হয় যে ওয়ালিকে জড়িয়ে ধরে আর তারা মহাকাশে খেলতে থাকে। আর এদিকে পাইলট তখনও পৃথিবী সম্পর্কে জানার চেষ্টা করছিল। ইভা আর ওয়ালি লুকিয়ে শিপে প্রবেশ করে। ইভা এমন এক পথ দেখে যেটা সোজা পাইলটের রুমে যায়। ইভা ওয়ালিকে রেখে সেখানে চলে যায় আর যেই সে পাইলটের কাছে সেই গাছটি দেয়। আর গাছ থেকে পাইলট পৃথিবী দেখতে যায়, তখন সে ইভার মেমোরি চেক করলে সবকিছু দেখতে পায়। আর ইভা দেখে ওয়ালি কিভাবে ইভার কাছে আসতে চেয়েছে, ইভাকে কতটা যত্নে রেখেছে যখন সে কোনো রেসপন্স করছিল না। আর এদিকে ওয়ালি ইভার কাছে যাওয়ার জন্য সেও ওই পথ ধরে এগিয়ে যাচ্ছিল। পাইলট গাছটির পাতা পড়ে যাওয়ায় গাছটিতে পানি দেয়। তারপর অটোকে ডাকলে অটো সেই গাছটি নিয়ে যেতে চায় আর বলে তারা পৃথিবীতে যেতে পারবে না। তখন অটো পাইলটকে আরেকটা ভিডিও দেখায় যেখানে লোকটি বলছে পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, পৃথিবীতে অনেক সমস্যা আছে। তখন পাইলট বলে এটা 700 বছর আগের ভিডিও, এখন পরিস্থিতি বদলে গেছে, তারা পৃথিবীতে ফিরে যাবে। কিন্তু অটো যেতে দিতে চায় না। আর তখনই সেই মিনি রোবটটি আসে যে গাছটি নষ্ট করতে চেয়েছিল। ওই রোবটটি গাছটি ফেলে দেয় আর দেখা যায় গাছটি উঠে এসেছে, সাথে ওয়ালিও। ওয়ালি থেকে অটো গাছটি নিতে চায়, ওয়ালি দিতে না চাইলে অটো ওয়ালিকে আঘাত করে নিচে ফেলে দেয় আর ইভাকেও নিচে ফেলে দেয় আর পাইলটকে রুমে বন্ধ করে দেয়। আর দেখা যায় ওয়ালি আর ইভা দুজনে একদম ডাস্টবিনে পড়ে গেছে, যেখান থেকে সকল আবর্জনা শিপ থেকে বের করে মহাকাশে ফেলে দেওয়া হয়। ইভা জাগ্রত হয়ে ওয়ালিকে খুঁজে পায় আর তাদের ফেলে দেওয়া হবে। আর শেষ মুহূর্তে ওই ক্লিনার রোবটের কারণে তারা বেঁচে যায়। ইভা ওয়ালিকে ঠিক করার চেষ্টা করে। ওয়ালি মুমূর্ষু অবস্থায়ও ইভাকে বলে গাছটিকে নিয়ে যেতে। তখন ইভা ওয়ালিকে নিয়ে উপরে উঠে আসে আর সব পুলিশ রোবট তাদের পিছু নেয়। আর এদিকে পাইলট নিউজে দেখে ওয়ালি আর ইভা রোবট ফিরে এসেছে। তখন সে সবাইকে জানায় অটো তাকে রুমে আটকে রেখেছে আর ওয়ালি ইভাকে লিডো ডেকে যেতে বলে। আর অটোকেও ধোকার মাধ্যমে সেখানে নিয়ে আসে। আর যখন অটো আসে পাইলট অটোর সাথে লড়াই করতে থাকে আর পৃথিবীতে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত করে। পাইলট হলো ডিটেক্টর অন করে আর ওয়ালি সেখানে পৌঁছে গেলেও অটো শিপকে বাঁকা করে দেয়, যার ফলে সবাই এক জায়গায় পড়ে যেতে থাকে। ইভা গাছটিকে খুঁজতে থাকে, কিন্তু দেখে মানুষদের দিকে একটি ট্রেন আসছে, তাই ইভা ওইটাকে ধরে আটকায়। আর এইদিকে অটো হলো ডিটেক্টর অফ করলে সেটা চলে যেতে থাকে, কিন্তু ওয়ালি সেটাকে আটকানোর জন্য ভিতরে প্রবেশ করে আর সে অনেক কষ্টে আটকে রাখে। আর এটা দেখে পাইলট অটোর সাথে লড়াই করার মাঝে অটোকে একদম বন্ধ করে দেয়। আর তখন শিপ সোজা হয়ে যায় আর ইভা ওয়ালির কাছে যায় আর গাছটিও তারা পেয়ে যায়। গাছটিকে হলো ডিটেক্টরে রাখলে শিপ পৃথিবীর দিকে যেতে থাকে, কিন্তু ইভা দেখে ওয়ালি একদমই রেসপন্স করছে না আর শিপ পৃথিবীতে চলে আসে। আর সেই আরশোলাটি সেটি দেখতে পেয়ে সেদিকে ছুটে যায়। পাইলট সহ বাকি মানুষরা অনেক কষ্ট করে হেঁটে পৃথিবীতে পা রাখে। আর এদিকে ইভা ওয়ালিয়ের বাসায় আসে ওয়ালিকে ঠিক করতে। সে ওয়ালিকে ঠিক করে তো ফেলে, কিন্তু ওয়ালিয়ের তো কিছুই মনে পড়ছিল না। রোবট অনেক চেষ্টা করতে থাকে ওয়ালিয়ের স্মৃতি ফিরিয়ে আনার জন্য। সে ওয়ালিকে বারবার ডাকতে থাকে। ইভা খুব মন খারাপ করে, ওয়ালিয়ের মাথার সাথে তার মাথা স্পর্শ করে আর তখনই ওয়ালি ইভার হাত ধরে ফেলে। ওয়ালিয়ের সব মনে পড়ে যায় আর তারা দুজন দুজনের হাত ধরে রাখে আর সেই মানুষগুলো গাছ রোপণ করা শুরু করে।
মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে।